এখনও স্থগিতই রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে পানি ভাগাভাগির অন্যতম ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাফ জানিয়েছেন, যতদিন না পাকিস্তান সীমান্ত পারের সন্ত্রাসবাদ বিশ্বাসযোগ্য ও চূড়ান্তভাবে বন্ধ করে ততদিন এ চুক্তি স্থগিতই থাকবে। টাইমস অফ ইন্ডিয়া এস জয়শঙ্করের বরাতে এ তথ্য জানিয়েছে, যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগাঁওয়ে 26 জন নিহত হওয়ার পরদিনই দুই দেশের ঐতিহাসিক এ চুক্তি স্থগিত করে ভারত। সেই সময় ভারতকে পানি সন্ত্রাস হিসেবে আখ্যা দেয় পাকিস্তান। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করা পানি চুক্তি অনুযায়ী দুই দেশকেই পানি ছাড়ার আগাম তথ্য বিনিময় করতে হয়, যেন ভাটির দেশ ক্ষতির মুখে না পড়ে। আর পাহেলগাঁওয়ের ঘটনার পরই ভারত পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। এরপর হঠাৎ করেই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের হট্টিয়ান বালা জেলা যেন এক লহমায় ডুবে যায় বিশাল জলরাশিতে। সেই সময়ে পানি চুক্তি স্থগিতের বিষয়টিকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেন শাহবাজ শরীফ। নয়াদিল্লি যদি সিন্ধু নদের পানি প্রবাহ ঠেকানোর চেষ্টা করে তবে তারা সর্বশক্তি প্রয়োগ করে এর জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন। যদিও এর পরপরই 1972 সালে সিমলা চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয় পাকিস্তান। আর এর পরের ঘটনা তো সবার জানা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সীমান্ত ঘিরে শুরু হয় উত্তেজনা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তেজনার এক পর্যায়ে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান শুরু করে ভারত। পরবর্তীতে পাকিস্তানও হামলা চালালে ট্রাম্পের মধ্যস্থতায় গত 10 মে থেকে যুদ্ধবিরতি শুরু হয় দুই দেশে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বরাতে আগামী রবিবার পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর কথা জানিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বরং ভারতের এক কথা, অপারেশন সিঁদুর আপাতত বিলুপ্ত নয়, বরং স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো উস্কানির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলেও জানিয়েছে তারা। এদিকে দুই দেশের পরস্পর বিরোধী এ ধরনের মন্তব্যকে মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছেন না বিশ্লেষকরা। যেহেতু দুই দেশই পারমাণবিক শক্তি সম্পন্ন, সেজন্য এ বিষয়কে কেন্দ্র করে আবার দুই দেশের মধ্যে সংঘাত শুরু হলে তা অত্যন্ত খারাপ দিকে মোড় নিতে পারে বলেই আশঙ্কা বিশ্লেষকদের।